আমরা আজকে মূলদ সংখ্যাকে দশমিকে কনভার্ট করার চেষ্টা করব। মূলদ সংখ্যা মানে পি বাই কিউ ফরম্যাটে আছে, তাকে আমরা এ পয়েন্ট বি ফরম্যাটে নিয়ে যাব। কি করে? জাস্ট প্লেন ভাগ। আমার কাছে 1/2 আছে, আমি 1কে 2 দিয়ে ভাগ করব। 1 ছোট, একটা শূন্য নেব, তাহলে শূন্য না যেখানে দশমিক নিতে হবে, একটা দশমিক নিলাম, তাহলে কি হবে 5 দুগুণ 10। তাহলে উত্তর কত না 0.5 বা 0.5, তাই তো? এরকমভাবেই। আচ্ছা, 7-এর 4 7/4, রাইট 7/4। 7কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4-একে 4 30, একটা দশমিক নেব শূন্য নেওয়ার জন্য। 4-7 28, একটা শূন্য নেব, 2, একটা শূন্য নিয়ে নিলাম, দশমিক আছে নেওয়া আগে থেকে, তাহলে 4-5 20। তাহলে কত হবে না 1.75, তাই তো? এরকমভাবে হবে। আচ্ছা, আমি আরেকটা নিচ্ছি এদিকে, 5-এর 3। 5-এর 3 নিলে কী হবে? 5কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3-একে 3, 2 20, একটা শূন্য নিতে হবে 20 নেওয়ার, মানে শূন্য নেওয়ার জন্য। তাহলে হচ্ছে 3-6 18, 2, আর একটা দশমিক নিয়ে দশমিক শূন্য পেলাম, মানে 20টা আবার ঘুরিয়ে আসছে। ঘুরিয়ে আবার আসা মানেই হচ্ছে ওটা ওরকমই আসতে থাকবে, কারণ আমি তো আবার সেই 6 দেবো, আর আমাকে এখানে 18 আসবে, আবার 2 হবে, মানে একই জিনিস হতে থাকবে। এটা ঘুরে আসা মানে একই জিনিস, তার মানে এটা এরকম 6 6 6 6 হতে থাকবে, 1.6 6 6 6 এরকম চলতে থাকবে। আমরা দেখি 17-6, 17-6, তাহলে হচ্ছে 6 দুগুণ 12, 5 50, একটা দশমিক নিলাম, 6 48, 2 20, 3-6 18, 2 20 এসেছে 18, তার মানে 18টা আবার এখানে দেখো 20 লিখলাম, এই যে 20টা আবার এলো, তার মানে আবার আমাকে 3ই লিখবো, এখানে 18 আসবে, আবার সেই 2 হবে, আবার 20 লিখবো, তো এরকম করে। তাহলে এটাও ঠিক ওরকমই চলতে থাকবে, 8.8333 চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটু অন্য কিছু দেখা যাক, 16-7 দেখা যাক। 16-7 মানে হচ্ছে আমি 16কে 7 দিয়ে ভাগ করব, তার মানে প্রথমে আসবে 7 দুগুণ 14, 2 20, একটা দশমিক নেব 20 হবে, 7 দুগুণ 14, 6 60, 27 56, 4 40, 5 7 35, 5 7 35, 5 50, এটা হচ্ছে 5 7 35, এটা হচ্ছে 7 7 49, তাহলে 1 10, 7-একে 7 3 30, ঠিক আছে? এদিকে হচ্ছে তোমার 7 দুগুণ 14, 2 না 4 7 28, 4 7 28, 2 20, আবার এই যে 20 ঘুরিয়ে এসছে। 20 ঘুরিয়ে আসা মানে আবার আমি এটা দেবো ওটা দেবো, এরকম করে করে এইভাবেই ঘুরবে। আর 20 মানে 14 পর আবার সেটাই আসবে, ওটা পর এটাই আসবে, তার মানে এটাই ঘুরবে, তার মানে এই জিনিসটা আবার ঘুরিয়ে আসছে, তাই তো? তাহলে আমরা এখানেই থেমে যাই, তোমরা এখানেই থেমে যাবে, বেশি যাওয়ার দরকার নেই। 2 8, যখনই দেখবে আরেকটা ভাগশেষ একই রকম চলে আসছে, থেমে যাবে। 5 8 7 1 4, এরপর আবার সেই 2 8 একইভাবে আসবে, 5 7 1 4। বুঝতে অসুবিধা হলে কিন্তু বলেছি কমেন্ট করবে, আমি কিন্তু ক্লাস করাবো ইন্ডিভিজুয়ালি, যে কমেন্ট করবে তাকে নিয়ে ক্লাস করবে, একদম তার সঙ্গে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার দেখো এখানে দেখার জিনিস আছে কিছু। দেখো আমার হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, বা একটু পরে হয়ে যাচ্ছে, ভাগফল আমি পেয়ে যাচ্ছি। আর কিছু আছে আমার এই ভাগটা শেষ হচ্ছে না, এরকমই চলতে থাকবে, এরকমই চলতে থাকবে, এরকমই চলতে থাকবে। যেটা চলতে থাকবে তাকে আমরা বলি অসীম, তাকে আমরা বলি অসীম। আর যেটা হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে চট করে হয়ে যাচ্ছে, সেটাকে বলছি সসীম, মানে এর সীমা আছে, এর সীমা নেই। আর এই যে ডেসিমালের পরে এই যে ভ্যালুটা বারবার ঘুরে আসছে, একে আমরা বলছি আবৃত্ত দশমিক। আমি কি করব এতবার 6 লিখবো না, এতবার 6 না লিখে আমি 6 মাথার উপরে একটা শূন্য, একটা পুটলি দিয়ে দেবো, ঠিক আছে? একটা ড্রপ দিয়ে দেবো।
এখানে 3 লেখা যায়, এতগুলো 3 লিখবো না, এতগুলো 3 না লিখে এখানে একটা জাস্ট ড্রপ দেবো। এখানে যেমন ধরো এখানে এটা আরেকবার ঘুরিয়ে আসছে, আবার ঠিক তারপরে আবার একই জিনিস আবার ঘুরিয়ে আসবে, কারণ আবার তো আমার কাছে একই রেজাল্ট আসবে না, তাহলে আমার কাছে 714 একই রকমের ঘুরে আসবে। তাহলে এই যে জিনিসটা বারবার ঘুরে আসছে, এটা বারবার ঘুরে আসছে, আমি কি করবো এটাকে বোঝানোর জন্য এখানে একটা এখানে একটা এরকমভাবে দিয়ে দেবো, দিয়ে এগুলো দেওয়ার দরকার নেই। মানে আমি বলে দিলাম যে যে 1-এর পরে 6 আসবে এবং তারপর থেকে 6ই আসতে থাকবে। এটা যেমন 1-এর পরে 8 আসবে, 8-এর পর থেকে 3, তারপর 3 আসবে, 3-এর পর 3 আসতে থাকবে। এটা যেমন আমি বলছি 2-এর পরে এখানে 2, 8, 5, 7, 1, 4, এটা এই টোটাল পোর্শনটা ঘুরি বারবার আসবে। এই যে দশমিকটা দিচ্ছি একে বলা হয় আবৃত্ত দশমিক। আবৃত্ত দশমিক, একে বলা হয় আবৃত্ত দশমিক। এখানে যখন আমরা একটা পুরো থোককে বোঝাবো যে এই এতগুলো নাম্বার বারবার ঘুরে আসবে, তখন আমরা দুটো দেখো প্রথমে একটা শেষে একটা অ্যাড করে দিচ্ছি, মানে আমি জানি যে এরপরে 2টা আবার ঘুরে আসবে, তারপর আবার 8, 5, 7, 1, 4 ঘুরে আসতে থাকবে। এটা 3টাই ঘুরিয়ে আসবে, এটা 6টাই ঘুরিয়ে আসবে, ঠিক আছে? তো এটাকে আমরা আবৃত্ত দশমিক বলছি। এইবার দেখার বিষয় হচ্ছে যে আমার অসীম হোক আর সসীম হোক, আমার কিন্তু প্রত্যেকটা দশমিকই কিন্তু p/q ফরম্যাটে লেখা যায়, ফলে প্রত্যেকটাই কিন্তু আমার মূলদ সংখ্যা, ঠিক আছে? সসীম হোক আর অসীম হোক, সংখ্যা যেটা আমি দশমিকের আকারে লিখছি সেটা কিন্তু মূলদ সংখ্যার আকারে লিখতে পারি, মানে p/q ফরম্যাটেও লিখতে পারি, তো এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে এই আমাদের জানা থাকলো। আর কি জানতে হবে? আর জানতে হবে ভাগ না করে কি করে বুঝবো যে আমার একটা মানে ধরো আমি এখানে লিখলাম কি লিখবো, আমি এখানে ধরো লিখলাম 5/4। এটা আমি কি করে বুঝবো? ভাগ করবো না, ভাগ না করে কি করে বুঝবো যে এটা আমার সসীম হবে না অসীম হবে? দেখো 4কে কোন কোন সংখ্যা দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে, তাই তো? তাই 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 2 2 4, যেহেতু একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এখানে 2 একটাই সংখ্যা, 2কে 2 দিয়ে ভাগ করছি, 2কে 2 দিয়ে গুণ করছি, আমি একদম সরি, 2কে 2 দিয়ে গুণ করছি, 2কে 2 দিয়ে গুণ করে আমি 4 পাচ্ছি। ফলে এই 4 দিয়ে আমি যা লিখবো, উপরে যাই থাক না কেন, এর কিন্তু ভাগশেষ, এর কিন্তু ভাগফল সীমিত। আমি 4 দিয়ে যাই করি না কেন, যাকেই ভাগ করি না কেন, সেটা কিন্তু আমি 16/4 করি, আমি 17/4 করি, আমি এই নাম্বারটা 34738/4 করলাম, আমার কাছে এই নাম্বারটা সসীম, কারণ আমার 4টার শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে হয়, 4, 9। আমি যদি কোনো একটা সংখ্যাকে যদি 17/9 দেখো 3 × 3 পাই, আচ্ছা। কিন্তু আমি দেখো কোনো একটা সংখ্যাকে, এবার মনে করো আমি 17কে 6 দিয়ে ভাগ করছি, 6 মানে 2 × 3, 2 একটা আলাদা সংখ্যা, 3 একটা আলাদা সংখ্যা, দুটোকে নিয়ে 6 হচ্ছে, তার মানে হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে, 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, তো তার মানে হচ্ছে যে এটা দিয়ে ভাগ করলে আমার কিন্তু সসীম হবে না, অসীম হবে। আমরা এখানে একটা বোধহয় করেওছি, এই যে এটা অসীম, ঠিক আছে? এটা অসীম যাবে। তো যখন দেখব যাকে দিয়ে ভাগ করা হচ্ছে সেইটাকে, মানে যদি একটাই সংখ্যা দিয়ে গুণ করে পাওয়া যায়, তাহলে আমরা বুঝে নেব যে ওইটা কিন্তু সসীম হবে, না হলে অসীম হবে। যেমন ধরো আমি এখানে বলতেই পারো যে এখানে 16 দিয়েছি, 16, 8 2 16, স্যার এটা তো 8, এটা তো 2, আলাদা আলাদা সংখ্যা, কিন্তু 8 তো মৌলিক সংখ্যা নয়, আমি তো 8কে ভাঙতে পারি 2 × 4 দিয়ে, আবার 4টাকে আবার ভাঙতে পারি 2 × 2, এই 4টাকে 2 × এটা লিখলাম, 2 × 4 এটা লিখলাম, আর আগের 2,
তার মানে কি আমরা এটা লিখতে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, একটাই তো সংখ্যা না। ফলে ফলে এই 16 দিয়ে আমি যাকেই ভাগ করি না কেন, 17কে ভাগ করি আর 17,000কে ভাগ করি আর তারপরে আরও দুটো 9 2 যাই বসিয়ে ভাগ করি, আমি 16 যদি নিচে থাকে তাহলে কিন্তু এই টোটাল ভাগফলটা কিন্তু সবসময় সসীম হবে, সীমিত হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, কারোর মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবে।